তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি মাধ্যমিকের বিগত ৫ বছর অর্থাৎ আগের ৫ বছরের জীবন বিজ্ঞানের সমস্ত এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তরসহ এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য ক্লাসটা সম্পূর্ণ করো। আর দেখো, যেকোনো পরীক্ষা দেওয়ার আগে আমি অলরেডি কিন্তু তোমাদের বাংলা এবং বাংলা আর ইতিহাসের কিন্তু ৫ বছরের প্রশ্ন অলরেডি শেয়ার করেছি, এমসিকিউ প্রশ্ন। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো সেখানেও বলেছি, আমি আবারও বলছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বা যেকোনো পরীক্ষা দেওয়ার আগেই তোমাদের বিগত বছর অর্থাৎ আগের বছরের যে কোন প্রশ্নগুলো এসছে বা প্রশ্নগুলো কেমন কোথা দিয়ে এসছে, কেমন কোন ধরনের প্রশ্ন এসছে সেগুলো কিন্তু মিনিমাম তোমাদের ৫ বছরের প্রশ্ন একবার হলেও দেখে গিয়ে বা প্র্যাকটিস করা কিন্তু অবশ্যই জরুরি। এখান থেকে তোমরা যদি প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এই প্রশ্নের কিন্তু আশেপাশেই কোনো প্রশ্ন আসে বা এখান থেকে কিছু প্রশ্ন রিপিট হয় বা এই টাইপের প্রশ্ন আসে। তোমরা যদি একবার প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কেমন টাইপের বা কোথা থেকে প্রশ্নগুলো আসছে, সেগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। আর এখান থেকে অবশ্যই কিন্তু পরীক্ষার আগে একবার হলেও এই প্রশ্নগুলো অন্তত করে যাবে। ক্লিয়ার? আর তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে, তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ আ চ্যানেলটাকে ফলো করো। তার সাথে তোমাদের অন্যান্য যে সমস্ত সাবজেক্টের সাজেশন সেগুলো দিয়েছি, সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমি বাংলার বিগত ৫ বছর এবং ইতিহাসের বিগত ৫ বছরের সম্পূর্ণ এমসিকিউ তোমাদের পিডিএফ আকারে দিয়েছি, সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু আমি এভাবেই দেব। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি। দেখো, আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো, ১ম এ চলে আসি ২০১৯ সাল। ২০১৯ সালে কোন প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ প্রশ্ন? একের ১, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে উত্তর হতো অপশন নাম্বার ঘ, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবর্তিত বক্র চলন। ১-এর ২, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। উত্তর অ্যাড্রিনালিন হার্ট উৎপাত কমায়। এরা কিন্তু ৩টে ছিল, সে ৩টে সঠিক, ১টা সঠিক নয়। আমি সেটার উত্তরটা শুধুমাত্র দিয়েছি। ১-এর ৩, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, অর্থাৎ করোটি স্নায়ু? উত্তর হবে ১২ জোড়া। ১-এর ৪, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। উত্তর হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। অর্থাৎ কিন্তু প্রশ্ন দিতেই পারে এভাবে, অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোন দুটো গঠিত হয় না? উত্তর ক্রোমোজোম এবং বেমতন্তু। ১-এর ৫, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর হবে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। সঠিক জোটটি নির্বাচন করো। ১-এর ৬, উত্তর হবে খ, খন্ডিভবন স্পাইরোগাইরা। ১-এর ৭, নিচের কোনটি হবে এটা? নিচের কোনটি প্রকট গুণটা শনাক্ত করো। উত্তর হবে বীজপত্রের বর্ণ হলুদ। ১-এর ৮, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। উত্তর হবে ১ ধরনের। ১-এর ৯, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। উত্তর অপশন নাম্বার খ, আ ক্যাপিটাল ওয়াই ও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ১-এর ১০, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। উত্তর হবে ইঁদুরের ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। ১-এর ১১, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। উত্তর হবে অর্জিত গুণের বংশানুসরণ। ১-এর ১২, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা আ নিজ দল নিজ দলের অন্য সদস্যের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান-প্রদান করে তা শনাক্ত করো। উত্তর হবে মৌমাছি। ১-এর ১৩, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। আমি তাড়াতাড়ি বলছি কারণ তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে আমি চাই না ভিডিওটা বেশি বড় করতে। যতটা সম্ভব তাড়াতাড়ি করে দিচ্ছি। ১-এর ১৪, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দদেব এই ৪টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। উত্তর হবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে? ১-এর ১৫, বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হবার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর হবে অ্যাজমা। উম এবার ২০২০ প্রথম প্রশ্ন ১-এর ১, সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে সুষুম্না। এখানে সুষুম্না শীর্ষক এবং এটার সাথে কি হবে? হৃদস্পন্দন ও খাদ্য গলদাকরণ নিয়ন্ত্রণ। ১-এর ২, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। এখানে হবে উত্তর ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজ রূপান্তরিত সাহায্য করে। কিছু জায়গায় কিন্তু টাইপিং একটু মিস্টেক রয়েছে, সেটা একটুখানি দেখে নেবে। ১-এর ৩, আ এখানে হচ্ছে স্তম্ভ মেলাও। এটার উত্তর কি হবে? উত্তর হবে অপশন নম্বর গ, যেটা হচ্ছে ১-১টা ৩, অর্থাৎ
ফ্লেকশন কি হবে? ফ্লেকশন এটা হবে তোমাদের 3, বাইসেপস আর হচ্ছে বি হবে এটা হচ্ছে 1, রোটেশন এক্সটেনশন হবে তোমাদের কোয়াড্রিসেপস আর হচ্ছে তোমাদের সি হবে 2, রোটেশন হবে তোমাদের পাইরিফর্মিস। ঠিক আছে? তারপর 1-4 মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা উত্তরগুলি থেকে নির্বাচন করো। এখানে দুটো দেওয়া রয়েছে। অপত্য ক্রোমোজোম দুটো পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে এবং পরেরটা দেওয়া আছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। উত্তর হবে অপশন নাম্বার খ অ্যানাফেজ এবং আর যে সেকেন্ডটা যেটা আছে সেটা হচ্ছে প্রোফেজ। 1-5 নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগ বৈশিষ্ট্য তা নির্বাচন করে। উত্তর হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। 1-4 মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের জন্য সৃষ্ট কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলিকা হয়ে গঠিত হয় তা স্থির করে। উত্তর হবে 46। 1-7 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করা। উত্তর হবে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। 1-8 নিচের কোন দুটি মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করে। উত্তর কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। এখানে 1-8 এখানে 9 হবে। হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেরগুলি থেকে নির্বাচন করে। উত্তর হবে অপশন নাম্বার খ HIH আর H, ক্যাপিটাল HIH আর ক্যাপিটাল H। এটা হচ্ছে 1-10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ উত্তর হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। 1-11 মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উৎপাদন সংশ্লেষ করতে সক্ষম হন সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড তা শনাক্ত করা। উত্তর হবে গ্লাইসিন ও অ্যালানিন। 1-12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করে। উত্তর হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 1-13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করা। উত্তর হবে বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্পদের সংরক্ষণ করা হয়। 1-14 নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করা। উত্তর হবে গ্রিনহাউস গ্যাস ও ইউট্রিফিকেশন। 1-15 নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করে। উত্তর হবে সুন্দরবন। বা 2022-2021 সালে কোনো পরীক্ষা হয়নি। 2022 1 সঠিক জোটটি নির্বাচন করে। উত্তর ক স্ক্লেরা অক্ষিগোলকের ভিতরে অতিরিক্ত আলোর শোষণ করে। 1-2 অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করে। উত্তর হবে খ বসন্তকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 1-3 নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করে। উত্তর হবে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের অবশিষ্ট বক্রচলন। এটা হচ্ছে স্তম্ভটা দেখে না, আমি আর বলছি না, স্তম্ভর উত্তর বলে দিচ্ছি আমি। 1 হবে এ এরটা হবে 3, বি এরটা হবে 1, সি এরটা হবে 2। পিডিএফটা যখন দেবো পিডিএফ এর সাথে আমরা মিলিয়ে নেব। 1-5 নিচের সঠিক ক্রমটি স্থির করে। উত্তর হবে গ্রাহক, সংজ্ঞাবাহু স্নায়ু এবং স্নায়ুকেন্দ্র এবং আজ্ঞাবাহু স্নায়ু এবং কারক। 1-6 সঠিক জোটটি নির্বাচন করুন টেলাফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। 1-7 ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো। উত্তর হবে টেলোমিয়ার। 1-8 ইতর পরাগযোগে সম্পর্কিত কোন বক্তব্যের সঠিকতা শনাক্ত করে। উত্তর হবে বংশধারের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। আবার তোমাদের স্তম্ভ তো এখানে আমি দেখিয়ে দিলাম জাস্ট, তোমরা কিন্তু উত্তরটা বলে দিলাম, তোমরা কিন্তু মিলিয়ে নেবে। উত্তর হবে 2 আর 3। এখানে দেওয়া হয়েছে যে অযৌন ও যৌনজনের মধ্যে নিজের কোন পার্থক্যগুলো বিবেচনা করে এবং কোনটি সঠিক তা বেছে নাও। এখানে কিন্তু দুটো সঠিক আছে আর দুটো ভুল রয়েছে, তো এখানে 2 নম্বরটা সঠিক এবং 3 নম্বরটা সঠিক, বাকি দুটো ভুল। 1-10 মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করে। উত্তর হবে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস 22A+X। 1-11 নিচের কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করে। উত্তর হবে স্মল বি, স্মল আর। 1-12 সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করা। উত্তর হবে স্মল বি, ক্যাপিটাল আর হচ্ছে স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। 1-13 নিচের কোন দুটোকে মেন্ডেল প্রকর বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করা। উত্তর হবে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। 1-14 একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি নির্বাচন করে। উত্তর হবে
50% দীর্ঘ এবং 50% খর্ব। 15 বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করে উত্তর হবে থ্যালাসেমিয়া। 2023 চলে আসি। 1 নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নিজল দানা বা নিসল দানা। 2 নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উত্তর হবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 3 কর্নিয়া, কোরয়েড, লেল, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিষেধক মাধ্যম? উত্তর হবে 4। 4 নিউক্লিওটাইডের রাসায়নিক উৎপাদন সংক্রান্ত কোনটি সঠিক? উত্তর হবে 5C যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড। 5 পরাগযোগ ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে পঞ্চী পরাগী পলাশ। 6 ফান্ডের অনুক্রমের নিচের কোন দশাটি রেণুধর তনুর অন্তর্গত নয়? উত্তর হবে প্রোথ্যালাস। 7 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের P2 জনুতে উপায় HB এবং B এবং RR জিনোটাইপ দুটি সংখ্যানুপাতটি হচ্ছে 4:1। 8 নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ কুকিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? উত্তর হবে Y, V, স্মল r, স্মল t, Y, স্মল r। 9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কটি? উত্তর হবে 1:2:1। 10 নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? উত্তর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 11 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য, এখানে অঙ্গর বানানটা ভুল আছে, অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করা উত্তর হবে উৎপত্তি গঠনগতভাবে বিভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। 12 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলো কি কি? উত্তর হবে জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। 13 নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করা উত্তর হবে নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রোফিকেশন আর ডিনাইট্রিফিকেশন। 14 জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক? উত্তর বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, মেরু ভল্লুক। 15 কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোনটি ঘটনা ঘটে? উত্তর হবে জীব বিবর্ধন। লাস্ট আমাদের 2024 সাল। 1 নিচের সঠিক জোটটি নির্বাচন করে? উত্তর হবে লেন্স নিস্তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। 2 হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিকটা বিবেচনা? উত্তর 2 হরমোনের কাজ ধীরগতিতে হয় এবং স্নায়ুর কাজ দ্রুত ও তাৎক্ষণিক এবং হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী, কাইন্ড অফ পার্থক্য টাইপের। 3 বাইসেপস, পাইরিফর্মিস ও ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো? উত্তর হবে ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর। এগুলো কিন্তু দেখে রাখবে। এই দেখতে পাচ্ছ যে এই কিছু কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে, অন্যান্য প্রশ্ন দেওয়া হচ্ছে, কিন্তু মেইন জায়গাগুলো কিন্তু সেমই আছে। তো সেই জায়গাগুলো ভালো করে এখান থেকে অ্যানালাইজ করে ভালো করে বুঝতেই পড়লে কিন্তু সেখান থেকে তোমরা প্রশ্ন পাবে। ক্লিয়ার? 4 মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনর্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে এবং বেমতন্তু অবলুপ্ত হয়। দশাটি কি? উত্তর হবে টেলোফেজ। 5 সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। 6 ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থিত হতে পারে? উত্তর হবে সেন্ট্রোমিয়ার। 7 মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি? উত্তর হবে বেগুনি ও সাদা। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে B, R এবং B, স্মল b, R এবং স্মল r জিনোটাইপ 4টি সংখ্যানুপাত কি কি? উত্তর হবে 1:1:1:1। 9 একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষের বিবাহ করে এবং তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? উত্তরে 50% পুরুষ হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। 10 নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? উত্তর হবে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটি খুরযুক্ত একটি মাত্র আঙুল। 11 নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন। 12 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে, এখানে কিন্তু টাইপিংটা মিস্টেক আছে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের সঙ্গে হবে এখানে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটা কি? উত্তর হবে
গোলাকার লোহিত রক্তকণিকা। এখানে কিন্তু প্রশ্নটা একটুখানি টাইপিংটা মিস্টেক আছে, আমি কিন্তু এটাকে দেখছি ঠিক করিয়ে দেবো। ১-১-১৩ নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব এখানে কিন্তু সঙ্গে বানানগুলো সবসময় ভুল আছে, সঙ্গে বানানগুলো। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট উত্তর হবে নাইট্রোফিকেশন। ১-১৪ মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত? উত্তর হবে ইন্দো-বার্মা ও সুন্দাল্যান্ড। ১-১৫ গরুমারা, নীলগিরি, কুলিক কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? উত্তর হবে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ জীবনবিজ্ঞানের বিগত ৫ বছরের এমসিকিউ প্রশ্ন। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি এসিকিউ প্রশ্ন নিয়ে আসতে পারি। আর এই প্রশ্নগুলো তো কিন্তু পরীক্ষার আগে একবার হলেও দেখে যাও, বা এই প্রশ্নগুলো পড়ো এবং এই প্রশ্নগুলো যখন আছে সেই যেই জায়গা দিয়ে প্রশ্নগুলো হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়ে যাও। কারণ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সাজেশন এমন টাইপের হয় না। সাজেশন পড়তে গেলে তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আর এই পিডিএফটা কি করে পাবে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আর তোমরা অন্যান্য যেভাবে বাংলার বিগত ৫ বছরের প্রশ্ন, ইতিহাসের 5 বছরের প্রশ্নগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তার সাথে অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি দিয়েছি, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।